আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিছু কথা বলবো, কথা না বাড়িয়ে। আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে যে কোনো দেশে, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, দুবাই, আপনার যে কোনো রাষ্ট্রে আসার জন্য প্রস্তুতি নিছেন বা পাসপোর্ট বানিয়ে দিয়েছেন বা কেউ সমালোচনা করবার লাগছেন ফ্যামিলির সাথে, আপনি প্রবাসে যাবেন বা দেশের বাইরে যাবেন বা এখনও টাকা পয়সা দেন নাই দালালরে দিবেন, এইরকম আর কি ভাব। তবে সেই সকল বাংলাদেশি ভাইদের উদ্দেশ্য করে আমার ভাই বোনেরা যারা প্রবাসে আসবেন, আসার জন্য প্রস্তুতি নিছেন, তাদের উদ্দেশ্য করে আজকের আমার এই লাইভটা। কারণ কিসের জন্য আজকে আসলাম আগে আপনাদের বলি। আপনারা যারা যখন প্রবাসে আসবেন, আসার জন্য দালাল ধরে আপনারা যে টাকা দালালরে দিবেন, অবশ্যই আপনারা ডকুমেন্টস রাখবেন। মানে ডকুমেন্টস ছাড়া কোনো টাকা দেবেন না, হাতে কোনো লেনদেন করবেন না। আপনারা সবসময় টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, তাহলে আপনার দালালরে কত টাকা দিয়েছেন আপনি ওই একটা ডকুমেন্টস নিয়ে আপনি মামলা করতে পারবেন, তার লগে লড়াই করতে পারবেন। কিন্তু আপনি যদি বিনা ডকুমেন্টসে তারে টাকা দেন প্রবাসে আসার জন্য, কিন্তু ওইটার কোনো ডকুমেন্টস নাই, আপনি কোনো জায়গায় যেয়ে বিচার সালিশ বা মিটিং করেন বা আপনি আদালতে যে মামলা করেন তার নামে, আপনি তার সাথে পারবেন না। কারণ এটা আমার কথা না, এটা হলো ভাইরার অফিস থেকে মেন যে প্রধান, সেই এই কথা বলছে যে আপনারা যে টাকা দিছেন বা মামলা করবেন এজেন্সির নামে, আপনার তো কোনো ডকুমেন্টস নাই। তাই আমি সকল প্রবাসী ভাইদের যারা আসবেন, নতুন যারা আসছেন তারা তো এসেছেন, আর যারা নতুন জমা এইমাত্র আলাপ করবার লাগছেন বলে আমি প্রবাসে যাব বা দেশের বাইরে যাব, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ অবশ্যই শেয়ার করবেন। আর হয়তো আপনারা আমার কথা কেউ হাসি ঠাট্টাভাবে নেবেন না, নেন না, কারণ 30,000 কর্মী আরও বেশি আছে, কারণ তাদের চোখের পানি দেখলে আর ভালো লাগে না। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাক সবাইকে ভালো করবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্য করে কথাগুলো বললাম। যেমন বাইরের অফিস থেকে যে মেন অফিসার, সে বলছে আপনারা যে এজেন্সির কাছে টাকা দিছেন, আপনাদের ডকুমেন্টস আছে নাকি, আপনারা মামলা মোকদ্দমা করেও তো তাদের সাথে পারবেন না। আর সে বলছে, তারা বক্তব্য বলছে বলে এজেন্সির তারা যারা মালয়েশিয়া যাইতে পারে না, যা পাঠাইতে পারে না, তাদের টাকাগুলো ফেরত দেওয়া উচিত। কিন্তু এই কথা বলে নাই টাকা দিতেই হবে, এই কথা তারা কখনোই বলে নাই। কারণ কিসের জন্য বলে নাই এরাই খুব ভালো জানে। তবে যাই হোক, আপনারা যারা আসতে পারেন নাই মালয়েশিয়া বা পাঠায় নাই, কতজনের টাকা ফেরত পাবেন জানি না, বলতে পারি না। তবে আজকের একটা নিউজে এই কথাটা শুনে তবে বোঝা গেল আর কি, টাকা হয়তো আপনারা কেউ ফেরত পাইবেন না, হয়তো হাতে গোনা 2-4 জনকে দিব। প্রথমে শুনছি 30,000 লোক আসতে পারে নাই, এরপরে শুনলাম 16,970 জন, এরপরে 2 দিন আগে ঈদের একদিন আগে নিউজে শুনছি 3,000 লোক। আজকের একটা নিউজে দেখলাম 5,000 লোকে কমপ্লেন করছে। এখন এটা কতটুকু সত্য এরাই ভালো জানে, যারা এগুলা ঘাটাঘাটি করবা লাগছে বা যারা এদের সাথে আছে এই কাজগুলো যারা করবা লাগছে, তারাই খুব ভালো জানে। এবং কি এই 5,000 লোকে যে আপনার কমপ্লেন করছে, এখন তারা কি পরিমাণ টাকা ফেরত পাইব বা কখন দিব, কবে দিব, এখন এটা সিদ্ধান্ত হয়নি, বা কত টাকা ফেরত দিব এখনও সিদ্ধান্ত হয়নি। তবে যাই হোক ভাই, আমি আপনাদের একটা কথা বলি, তবে টাকা কেরা ফেরত পাবেন জানি না, তবে আশা করা যায় টাকা আপনারা ফেরত পাবেন না। আর মানে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবা লাগছে, তবে দেখা গেছে মিডিয়ায় থেকে এখন নতুন নতুন নিউজে খবর করব কয়েকদিন গরম গরম, এরপরেই এখনই ঠান্ডা হয়ে গেছে। আজকে 18 তারিখ, এখন আর বেশি সমালোচনা নাই। তবে যাই হোক, এমনি আস্তে আস্তে সবই ঠান্ডা হয়ে যাব। তবে যাই হোক ভাই, অবশ্যই যদি দেখার পরে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুস্থ থাকেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।